আসসালামু আলাইকুম। এসডি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ শাকিল হোসেন। বর্তমানে আমি বেলারুশের মিনস্কে অবস্থান করতেছি। তো আজকে আমি আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকে আমার থেকে জানতে চান যে বেলারুশে কি বৈধভাবে বসবাস করলে নাগরিকত্ব পাওয়া যায় বেলারুশের। তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, বেলারুশে যদি আপনি বৈধভাবে বসবাস করেন তো আপনি বেলারুশের নাগরিকত্ব পাবেন। তো সমস্ত প্রসেস আমি ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি একটু কন্টিনিউ করবেন, তাহলে বেলারুশের নাগরিকত্ব সম্পর্কে এবং বেলারুশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে আমি আপনাদের মাঝে বেলারুশের নাগরিকত্ব নিয়ে আলোচনা করি। তো অনেকে ভাবতেছেন যে আসলে বেলারুশের নাগরিকত্ব দিয়ে আমরা কি করব, বা এ দেশের নাগরিক হয়ে বা লাভ কি। দেখেন, বেলারুশ সম্পর্কে আগে আপনার সম্পূর্ণ ধারণা রাখতে হবে যে আসলে বেলারুশটা কোন দেশ, বা বেলারুশের নাগরিকদের ফ্যাসিলিটিটা কি, এরা কি ধরনের সুযোগ সুবিধা পায়, বা এদের জীবনযাত্রার মান কেমন। আচ্ছা, আমি আপনাদের আরো সহজভাবে বলি। আপনারা অনেকেই ভাবতেছেন যে বেলারুশের মতন দেশে 5 বছর থেকে নাগরিকত্ব নিব, বা বেলারুশের নাগরিকত্ব নিয়ে এতদিন বেলারুশে স্টে করে নাগরিকত্ব পাবো, বা এর থেকে কি কোনো শর্ট প্রসেস নাই। মানে অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে। তো হ্যাঁ, বেলারুশের নাগরিকত্ব আমি আগেই বলেছি অনেকগুলা ধাপে পাওয়া যায়। তো প্রথম ধাপ হচ্ছে আপনাকে এখানে বৈধভাবে এসে একটা বৈধ কাজ করে লিগ্যালভাবে 5 বছর স্টে করলে আপনি বেলারুশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে শর্ত হচ্ছে বেলারুশের কালচার এবং এই দেশের ভাষার যে কোনো একটা দিক সম্পর্কে আপনার পরীক্ষা নেওয়া হবে। যদি আপনি উত্তীর্ণ হন তখন আপনাকে এই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট দেবে। তো চলুন এখন আমি, এটা লং প্রসেস। 5 বছর যে আপনি কাজের উদ্দেশ্য নিয়ে বা যে কোনোভাবে এখানে বৈধভাবে স্টে করলেন, একটা লিগ্যাল কাজ দেখাইলেন, আপনি লিগ্যালভাবে আছেন, তো এই দেশের কালচার সম্পর্কে আপনার ধারণা হয়েছে, আপনি এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে সমস্ত A to Z জেনে বুঝে পরীক্ষায় বসবেন, ইনশাল্লাহ আপনি এই দেশের রেসিডেন্ট হয়ে যাবেন। তো এখন আসি শর্ট টাইম, বেলারুশে কিভাবে শর্ট টাইমে আপনি ভিসা পাবেন, বেলারুশে আপনি কিভাবে শর্ট টাইমে নাগরিকত্ব পাবেন। তো বেলারুশে শর্ট টাইমে নাগরিকত্বের মধ্যে বেলারুশের কোনো নাগরিককে বিবাহ করতে পারেন বা বিয়ে করেন, সেই ক্ষেত্রে এটা আবার 2 বছর লেস হয়ে 3 বছরে এসে দাঁড়াবে। যদি আপনি তার সাথে 3 বছর বৈধভাবে সংসার করেন তাহলে আপনি বেলারুশের নাগরিকত্ব পাবেন 3 বছর পরে। এর মধ্যে যদি আপনাদের কোনো বাচ্চা কাচ্চা হয়ে যায় তো ওই বাচ্চা আপনার আগে বেলারুশের নাগরিকত্ব পাবে। তবে আপনি যদি 3 বছর তার সাথে সংসার কন্টিনিউ করেন, 3 বছর পরে আপনি বেলারুশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আসি আরো শর্ট টাইমে কিভাবে বেলারুশের নাগরিকত্ব পাবেন। মানে আছে না যে হাই থেকে লো, লো থেকে তার থেকেও লো, মানে এখানে আরো কিছু প্রসেস আছে যেইগুলো অ্যাপ্লাই করলে বা সেইগুলো যদি ব্যাডে বলে মিলে যায় তাহলে আপনি আরো শর্ট টাইমে বেলারুশের ভিসা নাগরিকত্ব পাবেন। যেমন ধরেন যে বেলারুশের রাষ্ট্রের স্বার্থে যদি আপনাকে কাজে লাগানো হয়, সাপোজ মনে করেন যে আপনি এখানে ওয়ার্ক ভিসাতে আসছেন, ওয়ার্ক ভিসাতে এসে আপনার এমনই দক্ষ বা আপনার রিসার্চ জ্ঞান এমন যে আপনি এই দেশে একটা কাজের সাইডে বড় ভূমিকা পালন করে ফেলতেছেন বা বড় ভূমিকা পালন করতেছেন, তো সেটা তাদের চোখে পড়ছে। তো তারা যদি আপনাকে এই দেশের স্বার্থে কাজে লাগাইতে চায় তাহলে তারা দ্রুত আপনাকে বেলারুশের নাগরিকত্ব দিয়ে দেবে। আর সব থেকে বড় কথা, মানে দেশের স্বার্থে বলতে কিন্তু শুধু কাজ বোঝায় না,
এমনও হতে পারে যে বেলারুশে যুদ্ধ সংগঠিত হয়েছে, তো আপনি কি করলেন, বেলারুশের হয়ে যুদ্ধ করলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি শর্ট টাইমে বেলারুশের নাগরিকত্ব পাবেন। তো এই দেশের স্বার্থে যদি আপনি কোনো কাজে আসতে পারেন, তাহলে বেলারুশের নাগরিকত্ব খুব দ্রুত সময়ে আপনি পেতে পারবেন। এখন আসি মিডিয়াম, একটা মিডিয়াম ধাপ বলি, যে সেই ধাপে আপনি কিভাবে বেলারুশের নাগরিকত্ব পাবেন। সাপোজ মনে করেন যে বেলারুশের নাগরিকত্ব আছে এমন কোনো পরিবারের সাথে আপনার সুসম্পর্ক আছে। সাপোজ মনে করেন যে আপনার ভাই আছে, আপনার ভাই বেলারুশে বিবাহ করছে, সেই ক্ষেত্রে আপনার আত্মীয় আছে বেলারুশে, তো আপনি বেলারুশের নাগরিকত্ব পাওয়ার জন্য তাদেরকেও কিন্তু কাজে লাগাতে পারবেন। তারাও যদি আপনাকে একটু সুপারিশ করে, বা তারা যদি আপনার ডকুমেন্টগুলা ওরা লিগ্যালিটি করে দেয়, আপনি কিন্তু খুব দ্রুত সময়ে বেলারুশের নাগরিকত্ব পাবেন। এখন আসি, বেলারুশের নাগরিকত্ব না হয়েও আপনি বেলারুশের নাগরিকত্বের ফ্যাসিলিটি নেবেন কিভাবে। তো এইখানে বেলারুশের নাগরিক না হয়েও বেলারুশের নাগরিকদের মতন ফ্যাসিলিটি নেওয়ারও অনেক অপশন আছে, যেগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে প্রপার্টি। আপনি যদি বেলারুশে প্রপার্টি কিনেন, অনেক কম দামে বেলারুশে প্রপার্টি পাওয়া যায় গ্রাম এলাকার দিকে। শহরে একটু দাম বেশি, তবে গ্রামের দিকে আপনি প্রপার্টিগুলো কিনতে পারবেন খুব সস্তা মূল্যে, অনেক কম দামে কিনতে পারবেন, যা সবারই হাতে লাগালে। যদি আপনি বেলারুশে কোনো প্রপার্টি কিনেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই বেলারুশের সরকার আপনাকে যে ডকুমেন্টগুলো দেবে, সেই ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি এই দেশের ব্যাংক থেকে লোন তুলতে পারবেন। আপনি মানে বেলারুশের নাগরিক যে ফ্যাসিলিটি পায়, আপনি সেই ফ্যাসিলিটি পাবেন। তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 থেকে 3 বছর বেলারুশে স্টে করতে হবে, তারপরে কিন্তু আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে না। তবে আপনি প্রপার্টি কিনলে এটা শিওর যে আপনি বেলারুশের সমস্ত ফ্যাসিলিটি পাবেন, সমস্ত ফ্যাসিলিটি ভোগ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কেমন। আর বেলারুশের নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আপনার অবশ্যই দ্বৈত নাগরিক এখানে অ্যালাউ না। বাংলাদেশের নাগরিকত্ব আপনাকে প্রথমে বর্জন করতে হবে, তারপরে বেলারুশের এই নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অ্যাপ্লাই করতে হলে যেসবগুলো আসলে প্রয়োজন হয় আর কি, যেমন পাসপোর্ট, আপনার পরিচয়পত্র এগুলো লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, রেসিডেন্ট ডকুমেন্ট লাগবে, আপনি যে বেলারুশে আয় করতেছেন সে আয়ের উৎস কি সেটার একটা ডকুমেন্ট আপনাকে দেওয়া লাগবে। বেলারুশে বসবাসের ইতিহাস, মানে আপনি কিভাবে বেলারুশে স্টে করছেন, কতদিন ধরে আছেন, সেটার একটা বিস্তারিত ডকুমেন্ট রেডি করা লাগবে। ভাষা জ্ঞান থাকা লাগবে। তারপরে পারিবারিক অবস্থা, মানে আপনার পরিবারটা আসলে, আপনি যদি বেলারুশের নাগরিকত্ব হয়ে যান, তাহলে আপনার পরিবার থেকে কোনো পারিবারিক কোনো সমস্যা হবে কিনা আপনার ফ্যামিলি মেম্বারদের, এটারও কিন্তু একটা এরা যাচাই করে। তারপরে আপনি পূর্বে যেই দেশের নাগরিক ছিলেন সেটা অবশ্যই আপনাকে ওইটা রিমুভ করতে হবে, মানে আপনি যে দেশের নাগরিক আছেন সেটা বাদ দিয়ে দিতে হবে, তারপরেই আপনাকে বেলারুশের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে। তো হয়তোবা আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে বেলারুশের নাগরিকত্ব দিয়ে আমি কি করব, বা এখানকার নাগরিকত্ব নিয়েই বা কি লাভ হবে আমার। তো দেখেন, এই দেশে কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা আছে, এখানে বসবাস করে শান্তি, এখানে চলাফেরা করে শান্তি। আপনি বিজনেস করবেন, আপনার বিজনেসে কেউ এসে দাঙ্গা হাঙ্গা করবে না, আপনার থেকে কেউ 2 টাকা চাঁদা চাবে না। আপনি আপনার মন ইচ্ছা মতন যা খুশি সরকারকে ট্যাক্স দিয়ে যা খুশি তাই করতে পারবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি আপনি নাগরিকত্ব নেন বা নাগরিকত্ব পান, তাহলে কিন্তু ইউরোপের দেশ বা আশেপাশে যতগুলো দেশ আছে এই দেশের পাসপোর্ট কিন্তু অনেক শক্তিশালী। এটা দিয়ে আপনি অনায়াসে যে কোনো দেশে মুভ করতে পারবেন, বা যে কোনো দেশে আপনি ট্যুরিস্ট হিসেবে চলে যেতে পারবেন।
আপনাকে আপনার জন্য মানে সমস্ত কিছু হাতের নাগালে চলে আসবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বেলারুশের নাগরিকদের কি কি ফ্যাসিলিটি দেওয়া হয় এবং কিভাবে নাগরিকত্বটা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।